তুই সব সময় এই কোরআন শরীফ খান লগে রাখিস মা। চলো বৌমা। সাবধানে যাবি। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামীর ঘরে যাবো, এতে দোষের কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুধ খেতে না সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে, কথার দিকে খই ফুটছে। শালির বেটি শালি, এভাবে বাবাকে পটিয়েছিস? ছি, নিজের বিয়ে করা স্ত্রীটা কেউ শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা পিছনে গিয়ে বস। আইসা পড়ছেন স্যার, আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, হ্যাঁ? বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন। এখন থেকে রান্না বান্না, ঘর দোয়া, ঝাড়া মোছা সবও করবে। রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যেটা স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। জি আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। জি আচ্ছা। হুম হুম। ঢাকা শহরে এই প্রথম? যে তাইলে তো অনেক কিছু শিখাইতে পড়াইতে হইব। রান্না বান্না কিছু জানো? যে জানি। দেখা তো মনে হয় না। কেন? আরে তোমারে দেখলে তো কাজের বুয়াই মনে হয় না, মনে হয় কারো ঘরের বউ। ঢাকা শহরে বেড়াইতে আইছো? এই দেহ দেহ দেহ, চোখে পানি এসে গেল। কোন আপন মানুষের কথা মনে পড়ছে? যে পড়বেই তো। তিতি তুমি বেদনা থাকবা, চলো তোমারে ঘর দুয়ার গুলা তিরাই দে। পাগল মন মন রে মন। হ্যালো মিস্টার ইনভিজিবল, কেমন আছেন? ইনভিজিবল? কি বলছো ফেন্সি? ঠিকই বলছি। মাঝে মধ্যে তুমি যেভাবে হুট করে উধাও হয়ে যাও, তাতে তোমাকে অদৃশ্য মানবী বলা উচিত। আরে ধ্যাত, ঝাটকাট পরে বলো, আগে চলো। কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি? হোটেল রেস্টুরেন্টে গ্যাঞ্জামের মধ্যে কথাই বলা যায় না। তার চেয়ে চলো তোমার বাসায় যাই। চলো। এই যা। কি হলো? সরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আজ বিকেলের মধ্যে ব্যান্ডের সবাইকে এক করতে হবে। আমার তো আজ ক্লাসও করা হবে না, আরেকদিন শুনবো। নেভার মাইন্ড, প্লিজ সুইট হার্ট। চলি। বাচ্চো বাচ্চো। বাচ্চা ভাই তো বাসায় নাই। বাচ্চু আবার ভাই হলো কবে? উনি আমারে ভাই বলতে বলছেন। ও বলেছে দেখি তুই বলবি নাকি? ও হলো বাসায় কাজের ছেলে, আর তুই? বাচ্চু কোথায় গেছে? সিনেমা দেখতে গেছে। ওর সাহস তো কম না, তোকে একা বাসায় রেখে ছবি দেখতে চলে গেছে। ঘর গুছিয়েছে কে? যে আমি। যা খাবার দে। যে আচ্ছা। এত কিছু রাত্রে কে বলেছে? কে বলে নাই, আমি রাঁধছি। আমায় বলছিল আপনি এগুলো খুব পছন্দ করেন। আম্মা মানে আমার মা? যে আমি তোকে বারবার নিষেধ করেছি, তারপর তুই আমার মাকে আম্মা বলছিস? কাজের লোকেরা তো বাড়ির মুরব্বীদের আব্বা আম্মাই বলে।
তুই এখানে কি করছিস? জি মানে সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আসা একটু ঝিমানো ধরছিল, তাই খাটের কাছে একটু বসছিলাম। সকালবেলা ঝিমুনি ধরে কি করে? রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম তো, তাই রাতে ঘুমাইতে পারি নাই। আজ থেকে তুই পাশে করে ঘুমাস। হুম। শোন, আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওরা দুপুরে এখানেই খাবে। ভালো করে একটু রান্না বান্না করিস, ঠিক আছে? জি আচ্ছা। হুম।